অসুখ যেমন ডায়াবেটিস, পেপটিক আলসার অথবা কিডনির অসুখে ভুগছেন এবং যাদের ঘন ঘন ওষুধ গ্রহণ করতে হয়, রোজা এলেই তারা চিন্তিত হয়ে পড়েন, রোজা রাখতে পারবেন তো? আর যদি পারেনও, তবে যে ওষুধগুলো তারা নিয়মিত সেবন করছেন সেগুলো কোন সময়ে কোন মাত্রায় সেবন করবেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাসের ফলে শরীরে বিভিন্ন ধরনের প্রভাব পড়ে। আমাদের বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে যে শক্তির প্রয়োজন হয় তার যোগান আসে রক্তে থাকা গ্লুকোজের মাধ্যমে। এই গ্লুকোজ কোষের মধ্যে ঢোকার পর বিভাজিত হয়ে শক্তিতে রূপান্তরিত হয়। রক্তের এই গ্লুকোজের নিয়মিত সরবরাহ আসে প্রধানত লিভার এবং মাংসপেশিতে সংরক্ষিত ঘনীভূত গ্লুকোজ বা গ্লাইকোজেন থেকে। উপবাসের শেষের দিকে অর্থাৎ দুপুরের পর থেকে ধীরে ধীরে গ্লাইকোজেনের ভাণ্ডার শেষ হয়ে আসে। তখন শরীরের সংরক্ষিত মেদ ভাঙতে শুরু করে এবং সেখান থেকেই শক্তির যোগান আসে। ইফতার থেকে সেহরি পর্যন্ত যা খাওয়া হয় তা দ্রুত গ্লুকোজে রূপান্তরিত হয়ে কিছু অংশ গ্লাইকোজেন হয়ে লিভার এবং মাংসপেশিতে ফিরে যায়, আর বাকি অংশ চর্বিতে রূপান্তরিত হয়। সুতরাং এই বিষয়টি স্পষ্ট যে রোজার সরাসরি প্রভাব পড়বে সেসব অসুখেই যেখানে বিপাক সংক্রান্ত সমস্যা রয়েছে, যেমন ডায়াবেটিস। এ অবস্থায় রোজা রাখা বা না রাখার সিদ্ধান্তটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত। সাধারণভাবে বলা যায়, যে রোগীকে নিয়মিত ইনসুলিন নিতে হয় তার জন্য রোজা রাখা যথেষ্ট ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো সময় তার রক্তে গ্লুকোজের বড় ধরনের তারতম্য ঘটে গিয়ে বিপত্তি হতে পারে। আর যারা খাদ্য নিয়ন্ত্রণ, ব্যায়াম এবং ট্যাবলেট গ্রহণের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন তাদের জন্য রোজা রাখা অপেক্ষাকৃত সহজ, যদিও তাদেরকেও চিকিৎসকের পরামর্শ নিয়েই রোজা রাখতে হবে। যাদের উচ্চ রক্তচাপ অথবা হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, দেখতে হবে অসুখটি নিয়ন্ত্রণে রয়েছে কিনা। নিয়ন্ত্রণে থাকলে রোজা রাখতে কোনোই বাধা নেই, তবে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এবং অস্থিতিশীল হৃদযন্ত্রের সমস্যা থাকলে রোজা রাখা ঠিক নয়। একইভাবে যারা পেপটিক আলসার, মাইগ্রেন এবং লিভার বা কিডনি ফেইলিওরের মতো দীর্ঘমেয়াদী অসুখে ভুগছেন তাদেরও রোজা রাখার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। শারীরিক পরীক্ষায় যদি দেখা যায় যে অসুখটি নিয়ন্ত্রণে রয়েছে, সেক্ষেত্রে রোজা রাখতে বাধা নেই, তবে এ অবস্থায় চিকিৎসকের কাছ থেকে খাদ্য তালিকা এবং ওষুধ সেবনের মাত্রা ও সময় জেনে নিতে হবে। অন্যদিকে স্বল্পমেয়াদী অথচ প্রকট কিছু অসুখ আছে, যেমন ডায়রিয়া, অ্যাজমার অ্যাটাক, অতিমাত্রায় জ্বর অথবা প্রচণ্ড পেটে ব্যথা, যা মানুষকে কয়েকদিনের জন্য হলেও ভীষণভাবে কাহিল করে ফেলে। এই অবস্থায় কিছু দিনের জন্য রোজা রাখার চেষ্টা করা উচিত নয়, কারণ এতে তার শরীর আরও বেশি অসুস্থ হয়ে পড়বে এবং সে কারণে বাকি রোজাগুলো রাখাও তার জন্য অসম্ভব হয়ে পড়তে পারে। একজন সুস্থ মানুষের রোজা থাকাকালীন সময় প্রথম দিকে মাথা ধরা, ঘুমের সমস্যার কারণে অবসন্নতা এবং কিছুটা শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, তবে কয়েকদিনের মধ্যে এই সমস্যাগুলো দূর হয়ে যায়। গর্ভাবস্থায় মায়েদের রোজা না রাখাই ভালো, তবে চাইলে এবং সুস্থ থাকলে গর্ভাবস্থার প্রথম দিকে রোজা রাখা যেতে পারে। পরিমিত আহার এবং নিয়মতান্ত্রিক জীবনযাত্রার মাধ্যমে সুস্থ শরীরে রোজা রাখতে পারাটাই সব দিক দিয়ে ভালো।